দিয়ে দিচ্ছি 1 কাপ। দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সুন্দর ফাঁপিয়ে উঠে গেছে দেখুন। নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুডে দেখুন আজকে আমি একটা নতুন ভাবে কেক বানিয়ে দেখাচ্ছি আপনাদের। কেকে যেসব উপকরণ নিয়েছি এগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে ময়দা নিয়েছি, চিনি গুঁড়ো নিয়েছি, এই যে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, চেরি, খেজুর, চিনে বাদাম, এলাচ গুঁড়ো আর দুটো কাজু বাদামকে টুকরো টুকরো করে নিয়েছি। এই যে আমি একটা কাপ নিয়েছি, কাপ মেপে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। আমি এই কাপের 4 কাপ নিয়ে নেব। চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 কাপ। তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। ডিম দিয়ে দিচ্ছি 2টো। এই চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এটা মাখিয়ে নিচ্ছি। দিয়েও মাখাতে পারেন বা একটা চামচের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন। সব কিছু উপকরণ মাখিয়ে নিয়েছি। এই যে 4 কাপ দুধ নিয়েছি, এটা এখন আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অনেকে জল দিয়ে মাখায়, আমি দুধ দিয়ে মাখাচ্ছি। ভালো করে এভাবে ফেটে নিতে হবে। যত ফেটা হবে তত কেকটা সফটই হবে। আমি এখন অল্প একটু ফেটে নিয়েছি। এইসব উপকরণ দিয়ে আমি ভালো করে আবার ফেটে নেব। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, চিনে বাদাম গুঁড়ো করা এগুলো দিয়ে দিচ্ছি, খেজুর কুল কুচি করা, কাজু বাদাম, চেরি, কিশমিশ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমার ফেটানো হয়ে গেছে। মাখানোটা দেখুন, এভাবেই মাখাতে হবে। একবারে পাতলাও না, একবারে মোটাও না, যেন এরকম চামচের সাহায্যে তুললে যেন পড়ে যায়। এভাবে মাখাতে হবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যে আমি একটা বেলাজাম নিয়েছি, এই বেলাজামে একটু অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি। দিয়ে হাতের সাহায্যে চারিদিকটা মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে এভাবে মাখিয়ে নিতে হবে। আমি এই যে একটা সাদা পেপার নিয়েছি, আপনারা চাইলে দোকানে টিস্যু পেপার কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও বানাতে পারেন। দিয়ে পুষিয়ে দিচ্ছি।
এভাবে করে পেপারটা বসিয়ে দিতে হবে। এর মধ্যে এই ব্যাটারটা এবার ঢেলে দেব। আমি এখন এই ব্যাটারটা এই বেলারের মধ্যে ঢেলে দিচ্ছি। এভাবে ভর্তি করে দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে, কারণ কেকটা ফুলে উঠবে। এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এই যে উপকরণগুলো আছে আমি এগুলো উপর দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি সাজিয়ে নিয়েছি। আপনারা যেরকম ভাবে সাজাতে পারেন। উনুন ধরে নিয়েছি, উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি বালি দিয়ে দিয়েছি। বালি তেবে গেছে, আমি এটা এখন বালির মধ্যে বসিয়ে দেব। এই যে একটা ঢাকনা নিয়েছি, এটা উপর দিয়ে ঢাকা দিয়ে দেব। আধ ঘন্টা থাকবে, আধ ঘন্টার পর আমি এসে খুলে আপনাদের সঙ্গে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আধা ঘন্টা হয়ে গেছে, কেকটা দেখুন কত সুন্দর ফাঁপিয়ে উঠে গেছে। দেখুন কতটা দিয়েছিলাম, কতটা ফেঁপে উপর দিকে উঠে গেছে। একটা আমি ঝাঁটা খাঁচি নিয়েছি, ঝাঁটা খাঁচি ফুঁড়ে দেখিয়ে দিচ্ছি কেকটা বাকি আছে না হয়ে গেছে। দেখুন ঝাঁটা খাঁচির গায়ে একটুও কিছু লাগে না, তার মানে কেকটা আমার হয়ে গেছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখুন একটু লাগে না, কেকটা আমার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রেখে দিচ্ছি, ঠান্ডা হলে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা কেটে দেখাচ্ছি। এই যে তুলে নিচ্ছি, তুলে এই পেপারটাকে এভাবে আমি তুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর সফটি হয়েছে। থালার মধ্যে একটা রেখে দিচ্ছি। এই যে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর সফটি হয়েছে। এই দিকটাও সফটি আর এই দিকটাও সুন্দর। হ্যালো বন্ধুরা, আমি যেভাবে এই কেকটা বানিয়েছি আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে কেকটা।